গুড মর্নিং এভরিবডি, নমস্কার। আজকে এখানে কলকাতা, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার আপনারা যারা শিক্ষকরা রয়েছেন অনেকেই এখানে উপস্থিত আছেন। আজকে আপনারা এখানে জয়েন করেছেন 462 জন আমি দেখতে পাচ্ছি, 465 প্রায় হতে চলেছে, মানে পুরো একদম স্কোরের মতো প্রায় বাড়ছে সংখ্যাটা। এনিওয়ে, আজকে ইএনজিপি এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, ইংলিশ যেটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এটা সব থেকে বেশি সংখ্যক ছাত্রছাত্রী এই সাবজেক্টটা নিয়ে থাকে, সব থেকে বেশি মানে স্টুডেন্টের সংখ্যা থাকে। তো সেই হিসেবে এটা খুব ইম্পর্ট্যান্ট, এবং আপনাদেরও এখানে টিচারদের সংখ্যাও এখানে প্রচুর আছেন। তো সেই হিসেবে আমি শুরুতে একটু প্রারম্ভিক বলছি, এসে একটু বাদেই আমাদের দুজন এক্সপার্ট আছেন, সাবজেক্ট এক্সপার্ট, তারা এখানে অবভিয়াসলি প্রেজেন্ট করবেন। আপনারা জানেন যে 2024-25 শিক্ষাবর্ষ থেকে আমরা সেমিস্টার সিস্টেম চালু করলাম উইথ দ্য গভর্নমেন্ট অ্যাপ্রুভাল। গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে, সরকারের সম্মতি নিয়ে আমরা সেমিস্টার সিস্টেম চালু করেছি ক্লাস 11 থেকে 2024-25, এবং এরাই যখন পরবর্তী অ্যাকাডেমিক ইয়ারে যখন ক্লাস 12-এ উঠবে, তার মানে হচ্ছে 25-26, তখন থেকে কিন্তু ক্লাস 12-এ ওটা শুরু হচ্ছে। তার মানে সেমিস্টার সিস্টেমের প্রথম ব্যাচ যেটা বেরোচ্ছে 2026-এ। 2026-এ কিন্তু যে পাস আউট থাকবে উচ্চ মাধ্যমিক, তারা কিন্তু সেমিস্টার সিস্টেমের থ্রু দিয়ে প্রথম বেরোবে। ফলে সেই কনটেক্সটে আমরা কিন্তু সিলেবাস রিভিশন করেছি, কারণ লাস্ট সিলেবাস রিভিশন হয়েছিল 2012-13-তে। 2012-13 অ্যাকাডেমিক ইয়ারে কিন্তু লাস্ট সিলেবাস রিভিশন হয়েছিল, এবং সিলেবাস রিভিশনটা এক্সটেন্সিভ কিন্তু সিলেবাস রিভিশন হয়েছে, বিশেষ করে বাংলা, ইংরেজি, এগুলো কিন্তু এক্সটেন্সিভ রিভিশন হয়েছে। এবং আমরা তার জন্য ইন্ডিভিজুয়াল সাবজেক্ট সিলেবাস কমিটি আমরা কিন্তু করেছিলাম, এক্সপার্ট কমিটি। এবং সেই এক্সপার্ট কমিটিতে প্রত্যেক মানে আমাদের স্কুল থেকে, অ্যাকচুয়ালি আমরা স্কুল থেকে দুজন রেপুটেড টিচারকে আমরা নিয়েছিলাম। স্কুল থেকে দুজন রিপ্রেজেন্টেটিভ ছিলেন, একজন কলেজ থেকে শিক্ষক ছিলেন, শিক্ষক বা শিক্ষিকা ছিলেন, এছাড়া বিশ্ববিদ্যালয় থেকে একজন হচ্ছেন প্রতিনিধি ছিলেন ইউনিভার্সিটি সিস্টেম থেকে। ফলে 4জন মেম্বার তো ছিলেনই, প্লাস মেজর সাবজেক্ট লাইক ইংলিশ হচ্ছে অত্যন্ত একটা মেজর সাবজেক্ট, তার জন্য আমরা সিবিএসসির এক্সপার্টও কিন্তু রেখেছিলাম। ফলে 5 মেম্বার্স কমিটি কিন্তু মেজর সমস্ত সাবজেক্টগুলোতে ছিল, এবং তারা কিন্তু আমাদের এই সিলেবাসটা রচনা করেছেন, ডেভেলপ করেছেন, এবং সেটাকে বাইফার্কেশন করেছেন। বাইফার্কেশন মানে হচ্ছে 4টে সেমিস্টার হয়ে গেল। সেমিস্টার 1-2 হচ্ছে ক্লাস 11, সেমিস্টার 3-4 হচ্ছে ক্লাস 12। এটাকে এই 4টে সেমিস্টারে গোটা সিলেবাসকে ভাগ করা হয়েছে, এবং মেনটেনিং দ্য কন্টিনিউইটি, মানে টোটাল যাতে কন্টিনিউইটিতে থাকে সেদিকেও কিন্তু নজর দেওয়া হয়েছে। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনারা জানেন যে অড সেমিস্টার বলতে বোঝায় ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার। আমরা অড সেমিস্টারটা পুরোপুরি এমসিকিউ বেসড রেখেছি, আর ইভেন সেমিস্টার মানে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার, সেটা কিন্তু এসএকিউ মানে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এবং ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। ফলে সিলেবাসে এই যে ইউনিটগুলোকে, যে ডিফারেন্ট ইউনিটগুলোকে যে আমরা ডিফারেন্ট সেমিস্টারে যে আমরা বাইফার্কেট করেছি, সেগুলো এমনভাবে করা হয়েছে যাতে অড সেমিস্টারে যে পোর্শনগুলো রয়েছে তাতে যাতে এমসিকিউ প্রশ্ন সেট করতে সুবিধে হয়। ঠিক সেরকমভাবে ইভেন সেমিস্টারে আমরা সেই টপিকগুলো রেখেছি যাতে সেখান থেকে আমরা যাতে এসএকিউ বা ডিকিউ যেটাকে বলা হয়, শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন বা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন সেট করতে যাতে সুবিধা হয়। সেভাবেই কিন্তু টোটাল আমাদের এক্সপার্টরা মাথায় রেখে কিন্তু সিলেবাস বাইফার্কেশন করেছে। যাই হোক, সরি, আমার একটু গলার অবস্থা খুব খারাপ আজকে, মানে লাস্ট কয়েকদিন ধরে। তো এনিওয়ে, তো সেটা এমসিকিউ বলতে যেটা বোঝায় যে একটা প্রশ্ন থাকবে তার 4টি উত্তর। এটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড এমসিকিউ, আপনারা সবাই জানেন, যেটা এতদিনও অন্তত কিছুটা করে থাকতো, মানে প্রত্যেকটি সাবজেক্টে সাম পোর্শন যেটা থাকে এমসিকিউ থাকতো, তারপর একটা এসএকিউ থাকতো, তারপরে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকতো। এবারে কিন্তু এমসিকিউটা পুরোপুরি অড সেমিস্টারে থাকবে, এসএকিউ এবং ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকছে ইভেন সেমিস্টারে। এবার এমসিকিউ বলতে আমরা যেটা বুঝি, একটা প্রশ্ন তার 4টে অল্টারনেটিভ এবিসিডি, তার মধ্যে যে কোনো একটি কারেক্ট। তো এখানেও এবার তাই থাকবে, কিন্তু শুধু স্ট্যান্ডার্ড এমসিকিউ এর বাইরে আরও অন্যান্য রকমের এমসিকিউ কিন্তু থাকতে পারে, যেটা আমাদের এক্সপার্ট যারা রয়েছেন তারা এক্সপ্লেন করবেন। যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে, কেস স্টাডিজ থাকতে পারে, কলম ম্যাচিং থাকতে পারে, অ্যাসার্টিভ রিজনিং থাকতে পারে, অনেক রকম থাকতে পারে, যেটা কিন্তু সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করছে। ইংলিশ বিয়ের ক্ষেত্রে কীরকম এমসিকিউ থাকবে সেটা কিন্তু আমাদের যারা সাবজেক্ট এক্সপার্ট রয়েছে তারা কিন্তু এখানে ইন ডিটেল সেটা কিন্তু এক্সপ্লেন করবেন।
ফলে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে দুজন অত্যন্ত সিনিয়র এক্সপার্ট তারা এখানে অপেক্ষা করছেন। তারা আপনাদের কাছে ডিটেলে মানে টোটাল ব্যাপারটাকে ইলাবোরেট করবেন। টোটাল যে এই যে নতুন চেঞ্জেসগুলো কী হয়েছে, সেই চেঞ্জেসগুলো কী হয়েছে বা সেটা কিভাবে পড়ানো উচিত, এবং এই যে সেমিস্টার ওয়াইজ বাইফার্কেশন হয়েছে যে ডিফারেন্ট টপিকের, সেই হিসেবে আপনারা কিভাবে পড়াবেন। একটা জিনিস মনে রাখবেন যে সেমিস্টার 1 এবং 2 এর প্রশ্ন কিন্তু হচ্ছে স্কুল লেভেল থেকে হচ্ছে, সেমিস্টার 3 এবং 4 কিন্তু গোটাটাই কিন্তু কাউন্সিল করছে। সেমিস্টার 3 কিন্তু ওয়েমার শিটে হবে, মানে টোটালি মেশিন ইভ্যালুয়েশন হবে। ফলে সেখানে পোস্ট এক্সামিনেশন প্রসেসে কিন্তু আপনারা যারা এখানে ইংলিশের যারা সাবজেক্ট এক্সপার্ট, যারা আপনারা এইচই মানে হেড এক্সামিনার বা এক্সামিনার হিসেবে যে কাজটা করতে হতো, সেটা কিন্তু এখানে লাগবে না, থার্ড সেমিস্টারের ক্ষেত্রে লাগবে না। থার্ড সেমিস্টার পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর সামনের বছর 2025 সেপ্টেম্বরে হবে থার্ড সেমিস্টার, আর ফোর্থ সেমিস্টার হবে মার্চ 2026। এই দুটো পরীক্ষা আমরা নেব। এছাড়া থার্ড সেমিস্টারের যে সাপ্লিমেন্টারি পরীক্ষা যেটা হবে, থার্ড সেমিস্টারে যারা পাশ করতে পারবে না বা কোনো কারণে পরীক্ষা দিতে পারেনি, তাদের সাপ্লিমেন্টারিটাও আমরা নেব। ফলে এগুলো ডিটেইল আমাদের সমস্ত এক্সপার্টরা বলবে। আমরা অলরেডি এক্সাম রেগুলেশন বেরিয়ে গেছে। এক্সাম রেগুলেশন কিন্তু আমাদের ওয়েবসাইটে ডাউনলোড সেন্টারে দেওয়া রয়েছে, এক্সাম রেগুলেশন এবং অ্যাডমিশন রেগুলেশন। আপনারা চাইলে সেটা ডাউনলোড করতে পারেন এবং আপনারা সেটা দেখতেও পারেন। সেখানে ইন ডিটেইল এই এক্সামিনেশন রেগুলেশন এবং অ্যাডমিশন রেগুলেশন খুব ডিটেইলে রয়েছে। তো যাই হোক, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। 500 ক্রস করে গেছে দেখতে পাচ্ছি নাম্বার অফ পার্টিসিপেন্টস। আপনারা সবাই ভালো থাকবেন। এরপরে আমাদের যারা এক্সপার্ট রয়েছেন তারা এই ডিটেইল আপনাদের কাছে এক্সপ্লেইন করবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। নমস্কার।